হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর শেষ রহমতে আমরা কিন্তু অনেক ভালো আছি। এই তো অনেক দিন, মানে বলতে গেলে প্রায় এক সপ্তাহ পর হচ্ছে আজকে বৃষ্টি আসলো, তো ভাবলাম যে একটু ভিডিও নিয়ে রাখি, আপুদের মাঝে শেয়ার করা যাবে। তো যাই হোক, বৃষ্টি উপভোগ করতেছিলাম আর কি। অত বেশি প্রথম বৃষ্টি আসে নাই, তারপরে দেখলাম যে না, মোটামুটি পরবর্তীতে ভালোই বৃষ্টি আসলো। মানে ২ দিন ধরে হচ্ছে রাতে বৃষ্টি আসে, কিন্তু আর কি দিনে দেখা যায় যে মেঘলা মেঘলা ওয়েদার, কিন্তু দেখা যায় যে দিনে আর কি বৃষ্টি আসে না। ২ দিন ধরে দেখতেছি যে রাতেই বৃষ্টি আসে। তো রাতে বৃষ্টি আসলে তো বৃষ্টিটা উপভোগ করা যায় না, কিন্তু দিনে বৃষ্টি আসলে কিন্তু বৃষ্টিটা উপভোগ করা যায়, অনেক ভালো লাগে। তো যাই হোক, যেহেতু আজকে বৃষ্টি আছে, তো একটু ভাবলাম ভিডিও নিয়ে রাখি, আপুদের মাঝে শেয়ার করা যাবে। আর আপনারা হয়তোবা ভাবতে পারেন যে প্রতিদিন একই জায়গা থেকে, একই অ্যাঙ্গেল থেকে আমি ভিডিও নেই। যেহেতু আর কি আমি যে বাসায় থাকি, ও বাসায় হচ্ছে যেহেতু এটা বারান্দা, তো বারান্দার সাইডে হচ্ছে দাঁড়িয়ে আমি ভিডিও নিই। আর বাহিরে যদি আমি যাই তাহলে আমি বৃষ্টিতে ভিজে যাব। এই কারণে দেখা যায় যে দরজার সামনে দাঁড়িয়ে যেটুকু পারি ওটুকুই ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করি। আর যদি আমি ভিজতাম তাহলে হয়তো বা সুন্দর করে আর কি ভিডিও নিয়ে শেয়ার করা যেত। তো যাই হোক, আমি কিন্তু এখন দুপুরে রান্না করতে চলে আসলাম। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন আজকে আমি কী রান্না করব। তো যাই হোক, আমি কিন্তু মাছগুলো লবণ দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে হচ্ছে নুন হলুদ দিয়ে মাখিয়ে এখন ভেজে নিতেছিলাম। আর মাছ আমি সবসময় কি করি যে একসাথে আনার পরে হচ্ছে মাছগুলো লবণ দিয়ে আর কি ধুই না, পরবর্তীতে আর কি ধুয়ে রাখি, ঠিক আছে। পরবর্তীতে আমি যখন রান্না করি তখনও কিন্তু আমি নুন দিয়ে হচ্ছে ধুই। না হলে আমার কাছে মাছ নুন দিয়ে না ধুলে আমার কাছে, নুন বা লবণ বলেন, যাইকা বলেন, আমার কাছে আর কি ভালো লাগে না। কেমন জানি একটা নুন ছাড়া ডোলে যদি রান্না না করি, দেখা যায় যে কেমন জানি একটা আস্তে আস্তে গন্ধ লাগে, আমার থেকে লাগে, আমি জানি না কার থেকে লাগে। আমি কিন্তু ওইভাবে কোনো সময় রান্না করি না। আমি হচ্ছে নুন দিয়ে ভালো করে কষলে কষলে যতক্ষণ না দেখতেছি যে মাছের পানি থেকে সাদা পানিটা বের না হচ্ছে, অতক্ষণ পর্যন্ত আমি মাছ ধুইতেই থাকি। শুধু একটা মাছ ছাড়াও, এটা হচ্ছে ইলিশ মাছটা আমি অত বেশি ধুই না, মানে ২-৩ বার, বেশি হলে ৪ বার ধুই, এর বেশি ধুই না। আমার মনে হয় না ইলিশ মাছটা এত পরিমাণে ধোয়া লাগে। আবার মাংসের ক্ষেত্রে দেখা যায় যে গরুর মাংস অত বেশি ধোয়া লাগে না, মানে যত ২ বার এনাফ, ২ বার না ৩-৪ বার এনাফ, এর বেশি আর কি দেওয়া লাগে না ধোয়া। বা মুরগি বলেন, মুরগিটা একটু বেশি দেওয়া লাগে এই আর কি। তো যাই হোক, এখানে হচ্ছে আমি পুঁই শাক দিয়ে হচ্ছে মাছ রান্না করব। তো এখানে পুঁই শাক, সাথে কয়েকটা কাঁঠালের বিচি আর হচ্ছে আলু দিয়ে হচ্ছে আমি যে মশলাটা কষিয়ে নিলাম, এখন ওইটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে হচ্ছে মাছ দিয়ে এই তরকারিটা করে নেব। আমি কিন্তু কাঁঠালের বিচি খুবই পছন্দ করি। যারা হয়তোবা আমার আগের ভিডিওগুলো দেখেন, বা আপনারা হয়তোবা অনেকেই জানেন, আমি আলুর সাথে সাথে কিন্তু কাঁঠালের বিচিটাও খুবই পছন্দ করি। ওই কারণে দেখা যায় যে কাঁঠালের বিচির ভর্তা, কাঁঠালের বিচির তরকারি যেভাবে পারি ওইভাবে হচ্ছে রান্না করে খাই। আমার কাছে খুবই ভালো লাগে। কিন্তু কাঁঠাল আমার বেশি পছন্দ না, কিন্তু কাঁঠালের বিচিগুলো খুবই ভালো লাগে। মানে কখন আমি কাঁঠাল আর কি পছন্দ করি, যখন দেখি কাঁঠালের রোয়াগুলো অনেকটা শক্ত টাইপের, ওইটা আর কি আমার কাছে একটু ভালো লাগে। না হলে দেখা যায় যে কাঁঠাল অত বেশি আমার পছন্দের না, কিন্তু কাঁঠালের বিচিগুলো খুবই পছন্দ করি। আর আমার মতো কারা কারা আছেন কাঁঠালের বিচি লাভার, তারা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন যে কাঁঠালের বিচি পছন্দ করেন। আমি কিন্তু ভীষণ পছন্দ করি, আমার কাছে খুবই ভালো লাগে। ওই কারণে দেখা যায় যে কাঁঠাল না খাইলে কি হবে, বিচিগুলো কিন্তু আমি ঠিকই খাই। তো এখানে হচ্ছে কাঁঠালের বিচি আর ওই যে বললাম না পুঁই শাক দিয়ে হচ্ছে রান্না করে নিতেছিলাম, মাছ দিয়ে আর কি ঝোল টাইপের করে রান্না করে নেব। আর পুঁই শাকের ঝোলটাই কিন্তু আমার কাছে খেতে ভালোই লাগে। আগে বেশি ভালো লাগতো না, কিন্তু এখন ভালো লাগে। এখন মোটামুটি সবই আমার কাছে ভালো লাগে, মানে সবজি টাইপের। আগে শুধু আলু ছাড়া তেমন কোনো আমি সবজি খেতাম না, আমার কাছে ভালো লাগতো না, কিন্তু এখন মোটামুটি আর কি সবই ভালো লাগে। তো যাই হোক, মশলা
দিয়ে হচ্ছে আমি যে আলু পুঁই শাকগুলো কষিয়ে নিলাম। নেওয়ার পরে হচ্ছে এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। দিয়ে হচ্ছে রান্না করে নেব আরও কিছুক্ষণ। যেহেতু ঝোল টাইপের আরকি রান্না করব, এইজন্য আরকি ঝোলের পরিমাণটা আমি একটু বেশি দিছি যাতে ঝোল টাইপের থাকে। তাছাড়া দেখা যায় যে আলু এমন একটা জিনিস, রান্নার পরেও আলু হচ্ছে ঝোল টানে। মানে আলুর তরকারিটা কিন্তু দেখবেন না, রান্না করার পরে যখন আপনি রেখে দেবেন, যে ঝোলটা রাখছেন ওই ঝোলটা থাকবে না, ওই থেকে কিছু কমে যাবে। মানে আলু নাকি ঝোল টানে, যে এটা সত্যি। তো আমি হচ্ছে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে হচ্ছে এখন ভালো করে আরকি রান্না করে নেব। আর পুঁই শাক দেখবেন যে ঝোল করে রান্না করলে বা ডাল দিয়ে রান্না করলে বা শাক ভাজি করলে, যেইভাবে খান না কেন পুঁই শাক কিন্তু অনেক ভালো লাগে। আর তাছাড়া আমার আরেকটা ফেভারিট শাক হচ্ছে লাউ শাক। যেহেতু এখন লাউ শাকের আরকি সিজন না, লাউ শাক পাওয়া যায় না। মানে পাওয়া গেলে ওগুলো আরকি ভালো না। আমিও এই কয়েকদিন আগে আনছিলাম, কিন্তু অত বেশি ভালো না। মানে যেহেতু সিজনের জিনিস সিজনে কিন্তু ভালো পাওয়া যায় বা ভালো টাটকা বা ফ্রেশ পাওয়া যায়। আর এখন যে লাউ শাকটা পাওয়া যায় ওটা হচ্ছে মানে খেতেও ভালো লাগে না, প্লাস হচ্ছে দেখতেও সুন্দর না। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এখানে আরেক পদের তরকারি আমি রান্না করে নিচ্ছি। এটা হচ্ছে পটল আলু দিয়ে মুরগির মাংসের ঝোল আর কি। দোনোটা রান্নাই আজকে ঝোল টাইপের হয়ে গেছে। মানে আমি কি করি সবসময় ২ পদের রাখতে চাই। একটা হচ্ছে মানে ভাজি টাইপের, আরেকটা তরকারি হচ্ছে ঝোল টাইপের। কিন্তু আজকে দেখা যাইতেছে যে দোনোটাই আরকি ঝোল টাইপের হয়ে গেছে তরকারি। মানে সবসময় বেশিরভাগই আমি এই কাজ করি। হয়তোবা ভর্তা, ভাজির সাথে একটা ডাল রাখতে চাই। তাছাড়া যখন আবার দেখা যায় যে ঝোল টাইপের তরকারি রান্না করি এক পদে, তো দেখা যায় যে ওই সাথে একটা ভর্তা বা ভাজি রাখছি। ২ সাথে ঝোল একসাথে আরকি। যখন মেহমান আসে বা আ আরকি বেশি রান্নাবান্না, তখন হয়তোবা হতে পারে। কিন্তু বেশিরভাগই আরকি আমি চেষ্টা করি যে এক পদের ঝোল আরকি তরকারি থাকুক আর ভর্তা ভাজি হলে কিন্তু হয়ে যায়। যেহেতু ২ জন মানুষ, অত বেশি আরকি ঝামেলা করতে হয় না। তো যাই হোক, তরকারি যেহেতু রান্না করা শেষ, চুলাটা হচ্ছে আমি অফ করে দিলাম। আর এইটা হচ্ছে একটু আরকি বিকালের ভিডিও নিচ্ছি। এগুলো হচ্ছে অনেকটা আরকি কালাই চিনেন নাকি আমি জানি না। অনেকে হয়তোবা চিনতে পারেন। এটা হচ্ছে কালাই। এটা আমি ভালো করে ধুয়ে নিছি কষলে, কষলে মানে অনেকক্ষণ। এটার মধ্যে অনেক পরিমাণে বালু ছিল। তো আমি হচ্ছে কষলে সুন্দর করে আরকি ধুয়ে নিলাম। তো আরও কষলে ধুতেছিলাম। ধুয়ে হচ্ছে একটু সিদ্ধ করে তারপরে আমি ভেজে নেব লবণ দিয়ে। আর এইভাবে ভাজলে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। মানে একটু সিদ্ধ করে নিলে কি হয়, জিনিসটা অনেকটা সফট টাইপের হয়। খেতে কিন্তু আর শক্ত লাগে না, অনেকটা নরম টাইপের লাগবে। আর আমার কাছে কিন্তু কালাই অনেক ভালো লাগে ভেজে চাল ভাজা দিয়ে মিক্স করে খেতে। তো যাই হোক, যেহেতু বিকালের টাইম ভাবলাম যে আজকে কী করা যায়, তো ভাবলাম যে আম একটু কালাই আরকি ভাজি, সবাই মিলে খাওয়া যাবে। তো হচ্ছে আমি ভালো করে ধুয়ে আরকি সিদ্ধ বসিয়ে দেব। আরকি অল্প পরিমাণে হালকা আরকি সিদ্ধ করে যখন দেখব যে কালাইটা একটু ফুলে আসছে, তখন হচ্ছে আমি নামিয়ে লবণ দিয়ে আরকি ভেজে নেব। তো ওই তো আমার মেয়েটাও হচ্ছে আসে আরকি, কাছে এসে আরকি বলতেছে যে, "আম্মু আমাকে একটু দাও, আমি খেলা করি।" মানে ও হচ্ছে ও রান্না করবে। ওর আলাদা যে কিচেন রুম আছে ওইটার মধ্যে নিয়ে আরকি রান্না করবে। তো ভাবলাম যে মেয়ে যেহেতু চাইতেছে তো ওকে একটু দিয়েই। তো ওকে দিলাম, ও হচ্ছে খেলতে আরকি চলে গেল নিয়ে। তো যাই হোক, এখানে হচ্ছে আমি সিদ্ধ দিয়ে দিলাম। তো প্রায় দেখলাম যে অনেকটা সিদ্ধ বলতে কি অনেকটা ফুলে আসছে। তো ভাবলাম যে এখন নামিয়ে নেই। নামিয়ে হচ্ছে আ লবণ দিয়ে মাখিয়ে আরকি ৫ মিনিট রেখে হচ্ছে ভাজবো। মানে শুধু তাওয়ায় আছে না, তাওয়ায় যেভাবে ভাজে ওইভাবে আরকি ভাজবো। যেরকমভাবে আমরা কি চাল ভাজি ওরকমভাবে। তো দেখলাম না মোটামুটি অনেকটা ফুলে গেছে। তো ভাবলাম যে এখন নামিয়ে নেই। নামিয়ে হচ্ছে একটু ঠান্ডা করে লবণ দিয়ে মাখিয়ে ভেজে নিই। তো এই তো আমি ওখান থেকে সেঁকে তারপর হচ্ছে লবণ দিয়ে এখন হচ্ছে ভেজে নিতেছিলাম। আর সত্যি কথা বলতে এভাবে ভাজলে কিন্তু অনেকটা নরম থাকে, মানে শক্ত লাগে না। আমি চাল ভাজা বা বেশি মুড়ি চাবাতে পারি না। দাঁত ব্যথা হয়ে যায়, দাঁতের মাড়ি অনেকটা ব্যথা হয়ে যায়। তাই এভাবে আরকি ভাজা। তো এই তো এখানে সুন্দর করে হচ্ছে আরকি ভেজে নিতেছিলাম। অনেকবার ফুটতেছিল, মানে ফুটে আরকি উপরে চলে আসতেছিল।
আর এই কালাই কিন্তু আমরা সবাই মিলেই খাইছি। একটা জিনিস কি, সবাই মিলে যদি জায়গা খান সেটা কিন্তু অনেক পরিমাণে ভালো লাগে খেতে। সেটা যেই জিনিসই হোক না কেন। এই যে কালাইগুলো হচ্ছে আর চাল ভেজে সবাই একসাথে খাইছি তখন কিন্তু অনেক বেশি ভালো লাগছে। আর যদি এটা আমি একা খেতাম তাহলে কিন্তু অত বেশি ভালো লাগতো না। মানে কেমন জানি বোরিং ফিল, ভালো লাগতো না। তাই যেকোনো জিনিসই সবাই মিলে একসাথে খেলে দেখবেন অনেকটা ভালো লাগে। মন চায় আরকি যেকোনো জিনিসই সবাই একসাথে খেলে দেখবেন অনেক, অনেক ভালো লাগে। তো এই তো কালাইগুলো কিন্তু আমি ভেজে নিলাম। নেওয়ার পরে হচ্ছে আমি দেখতেছিলাম সবগুলোই হচ্ছে আমি ভেজে নিছি। এখন হচ্ছে কয়েক মুঠ চালও ভেজে নেবে এর সাথে মানে খাওয়ার জন্য। সবাই আরকি জিজ্ঞেস করতেছিল যে এটা কি? আমি বললাম যে এটা হচ্ছে কালাই। তো এই কারণেই হচ্ছে আরকি সবাইকে নিয়ে আরকি খাওয়া। মানে সবাইকে নিয়ে খেতে আরকি ভালো লাগে বেশি। একা, একা খেতে কিন্তু অত বেশি ভালো লাগে না। তো যাই হোক চালও ভিজে নিতেছি যাতে মিক্স করে সবাই একসাথে বসে আরকি খেতে পারি। তো যাই হোক এই যে ভিডিওটা কিন্তু আজকে একটু লং বেশি হয়ে গেছে। আমি জানি না কারা ধৈর্য ধরে আমার ভিডিওটা এই পর্যন্ত দেখছেন। আর যারা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু ভিডিওর একেবারেই শেষ পর্যায়ে চলে আসছি। আজকে চাল ভাজতে, ভাজতে আরকি বিদায় নিয়ে নিতেছি আপনাদের থেকে। নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।